শ্রোতা বন্ধুরা, আজকে আসলে আরও একবার লাইভে এসেছি। এখন সেকেন্ডবার আসার কারণ হচ্ছে ট্রামাডল নিয়ে একজন আলোচনা করতে বলেছেন। আসলে ট্রামাডলটা সিএনএস থেকে কাজ করে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে। হয়তো অনেকে বলতে পারেন যে এটা ব্যথা বেদনার ওষুধ, এটা ইটোরিক অক্সিড, ন্যাপ্রক্সিন, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ইন্ডোমেথাসিন, এই নানান এইসব অ্যানেসিয়াটিক মধ্যে কাজ করে না। তাহলে ভুল মনে করবেন। ট্রামাডলটা কাজ করে সিএনএস থেকে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কাজ করে। এটা কি করে? মিও রিসিপ্টরকে দুর্বলভাবে বাইন্ড করে কি করে? সিরোটোনিন এবং নন অ্যাড্রিনালিন রাপটেপকে ইনহিবিট করে। খুবই জটিল শব্দ, বুঝতে হবে। এটা কি করে? মিও রিসিপ্টরকে বাইন্ড করে এবং সিরোটোনিন এবং নন অ্যাড্রিনালিন রাপটেপকে ইনহিবিট করে। তাহলে কি হয়? যা মাঝারি থেকে তীব্র ব্যথার কাজ করে। আচ্ছা, ট্রামাডল সিএনএস থেকে কাজ করে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, এটা মাথায় রাখতে হবে। তো এই ড্রাগটা পোস্ট অপারেটিভে যে সকল রোগী আলসারের সমস্যায় ভুগিতেছে তাদের জন্য ট্রামাডল ড্রাগটা বেটার চয়েস অফ ড্রাগ। আবারও বলতেছি, পোস্ট অপারেটিভ পোস্ট মানে অপারেশনের পরে যে সকল রোগী আলসারের সমস্যায় ভুগে, সহজ বাংলা ভাষায় বলতেছি, তাদের জন্য বেটার চয়েস অফ ড্রাগ হলো ট্রামাডল হাইড্রোক্লোরাইড। এই ড্রাগটা রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ড্রাগটা রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা হওয়াটা কি খুবই কম। আচ্ছা, অপয়েড অ্যানালজেসিক ড্রাগগুলোর মধ্যে ট্রামাডলের ড্রাগ ডিপেন্ডেন্সি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর কিছু লোক আসলে ইনফ্লামেশন সম্পর্কে জানতে চেয়েছেন, এগুলো নেক্সট আলোচনায় করব, একসাথে মাথায় রাখতে পারবেন না। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।